স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। আগামী বছরের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। আমরা জানি যে 2023 সালের যে সকল শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে এবং তাদের জন্য যে সিলেবাস প্রকাশিত হয়েছে এবং সেই সিলেবাস সংক্রান্ত আমরা তথ্য দেখার চেষ্টা করছি। আমরা সিলেবাসটি আমরা কিভাবে পেতে পারি সহজেই সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। এই ভিডিও ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দিব। আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাই, চ্যানেলে যাওয়ার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো প্লেলিস্ট। এই প্লেলিস্ট অপশন থেকে আমরা যদি স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো এডুকেশন নিউজ, এবং এই এডুকেশন নিউজের এখানে দুটি অ্যালবাম করা আছে বা প্লেলিস্ট করা আছে, আমরা যদি এভাবে বলি, অর্থাৎ এডুকেশন নিউজের এই সেকশানে এইচএসসি সিলেবাস 2022-23 এবং এসএসসি সিলেবাস 2022-23 এই শিরোনামে দুটি অ্যালবাম করা আছে। আমরা যদি এই অ্যালবামটিতে ক্লিক করি, এইচএসসি সিলেবাস এই অপশনটিতে ক্লিক করি অথবা এসএসসি সিলেবাস এই অপশনটিতে ক্লিক করি, তাহলে আমরা যে বিষয়টা আমরা দেখতে পাবো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, এবং এই ইন্টারফেসে সবগুলো সাবজেক্টের, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ, বাংলা, তারপরে হচ্ছে আইসিটি, যদিও 2022 সালে আইসিটি পরীক্ষা হচ্ছে না, 2023 সালে আইসিটি পরীক্ষা হবে। তারপরে হচ্ছে ম্যাথ, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এরকম করে সবগুলো সাবজেক্টের ভিডিও দেওয়া আছে, এবং যে বিষয়ের সিলেবাস দেখার প্রয়োজন হবে সেই বিষয়ের এই বিষয়ে এখানে ক্লিক করলেই ওই সাবজেক্টের সিলেবাসটি পাওয়া যাবে। তাহলে আমি এই অ্যালবামের বা এই প্লেলিস্টের লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এছাড়াও আমরা আরও একভাবে দেখতে পারি, সেটা হচ্ছে আমরা যদি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এখানে দেয়া আছে এসএসসি কর্নার এবং এইচএসসি কর্নার, অর্থাৎ এসএসসি কর্নারের সকল নোটিশগুলো এখানে প্রকাশিত হয় এবং এইচএসসি কর্নারের সব নোটিশগুলো এখানে প্রকাশিত হয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে 2023 সালে এসএসসি পরীক্ষার সিলেবাস, এবং এইচএসসি কর্নারে আমরা দেখতে পাচ্ছি 2023 সালে এইচএসসি পরীক্ষার সিলেবাস। আমরা যদি এখানে আমরা ক্লিক করি তাহলে একটা জিপ ফাইল আমাদের কম্পিউটারে অথবা মোবাইলে ওপেন হবে। জিপ ফাইলটি নর্মাল ফাইলে রূপান্তর করে আমরা এভাবে দেখতে পাবো। আমরা এইচএসসির এই ফোল্ডারটায় ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা, এখানে বলা হচ্ছে যে কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, এবং একইভাবে এসএসসি পরীক্ষাটিও এভাবে দেখা যাবে। তো বাংলা প্রথম পত্র বিষয় কোড 101, এটা হচ্ছে এইচএসসির কথা বলা হচ্ছে, এবং এখানে শিখন ফল এবং কি কি অধ্যায় আছে, কি কি পাঠ ও পাঠের শিরোনাম এবং কয়টি ক্লাসের প্রয়োজন হবে এটা অনুশীলনের জন্য, এবং এখানে পূর্ণমান অর্থাৎ মার্কের বন্টন, এবং সর্বশেষে প্রশ্নের ধারা এবং মান বন্টনের সংক্রান্ত নির্দেশনা আমরা দেখতে পাবো। তাহলে আমরা দুভাবে এই সিলেবাসগুলো পেতে পারি। একটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইটটি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে সরাসরি পিডিএফ ফাইল আমরা পেতে পারি, অথবা আমরা ভিডিও ফরম্যাটে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা আমাদের এডুকেশন নিউজ এই সেকশানে যে আমরা এখানে সরাসরি ফোল্ডার পেতে পারি, এবং ফোল্ডারের ক্ষেত্রে আমরা এইচএসসি এই ফোল্ডারটিতে বা এইচএসসির এই প্লেলিস্টটিতে আমরা সবগুলো সাবজেক্ট সাজানো আছে, এবং এসএসসির এই প্লেলিস্টটিতে সবগুলো সাবজেক্ট সাজানো আছে, এবং এখানে ক্লিক করলেই ওই বিষয়টি আমরা বিস্তারিতভাবে শিখন ফল, অধ্যায়ের নাম, অধ্যায়ের শিখন ফল, পাঠ ও পাঠের শিরোনাম এভাবে ধারাবাহিকভাবে আমরা সাজানো দেখতে পাবো। এখন যে বিষয়টি আমরা দেখব সেটা হচ্ছে যে জাতীয় দৈনিকে কি কি তথ্য আসছে, এবং সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। জাতীয় দৈনিকে এখানে বলা হচ্ছে যে আগামী বছর এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। 2023 খ্রিস্টাব্দে এই পরীক্ষার মোট 30টি বিষয়ের 32টি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে
ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যদিও এই সিলেবাসগুলি সবগুলো শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য, অর্থাৎ যে বোর্ড আছে এবং সবাই এই একই সিলেবাস। এবং এখানে বলা হচ্ছে যে মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে 32টি পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয় এবং এই তথ্যটি হচ্ছে 14 জুন 2022। এখানে বলা হচ্ছে জানা গেছে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, আইসিটি, রসায়ন, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ভূগোল ও পরিবেশ, হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, কেরিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, আরবি, সংস্কৃত, পালি ও সঙ্গীত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। জানা গেছে গত 12 জুন এনসিটিবি প্রণীত 2023 খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ। এর আগে গত 11 এপ্রিল সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে, আমরা বিস্তারিত বিষয়ে যাচ্ছি না, আমরা যতটুকু তথ্য দেওয়ার প্রয়োজন ততটুকু দিয়েছি এবং এই বিষয়ে আরও কোনো তথ্য পেলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে সঙ্গে জানিয়ে দিব। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।